আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতে সেই DJI Air 3s। এই ড্রোনটা দিয়ে আমি জাস্ট এটার যে ল্যান্ডিং পজিশনটা সেটা ঠিক থাকে কিনা এই জিনিসটা ট্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন এইচ লেখার একটা চিহ্ন, এই যে ছোট ভাই মোস্তফা কিন্তু এটা করেছে। তো আমরা এখান থেকে ড্রোনটা ফ্লাই করছি। হ্যাঁ, আমরা ফ্লাই করছি, যেহেতু একটা রাস্তা তাই একটু সাবধানে। হোম পয়েন্ট কিন্তু অলরেডি আপডেট নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো ড্রোনটা এখন 22 মিটার উপরে রয়েছে। আমি আরো একটু বেশি উপরের দিকে নিয়ে তারপরে হচ্ছে এটা ওদিক থেকে একটু ঘুরে আসি, আপনাদেরকে একটু রেকর্ডটাও দিয়ে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, আর একটু উঁচুতে উঠাবো ড্রোনটাকে। হ্যাঁ, তো দৃশ্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এখানে এইচটা আর্ট করেছি, তো সেই এইচটা আসলে এখানে ঠিক একই পজিশনে ড্রোনটা ফ্লাই ল্যান্ড করে কিনা এটা আমরা হচ্ছে যে পরীক্ষা করব। তো আমি ড্রোনটাকে অলরেডি হচ্ছে 50 মিটার দূরে প্রায় নিয়ে গিয়েছি, অলরেডি প্রায় 100 মিটারের কাছাকাছি। তো আসলে বেশি দূরে নেওয়ারও প্রয়োজন নাই, জিপিএস পজিশনটা কিরকম থাকে জাস্ট এইটাই ট্রাই করার জন্য। তো আমি এখন কি করব, এটাকে রিটার্ন টু হোম করে দিচ্ছি। জাস্ট এখানে স্টেপে রিটার্ন টু হোম, দেখি এক্সাক্ট এই পজিশনে হচ্ছে এটা ল্যান্ড করে কিনা। তো দেখা যাচ্ছে 120 মিটার দূরে এখনো রয়েছে বলছি। এখানে এক্স্যাক্টলি সেই এইচের ভিতরে করে কিনা দেখার বিষয় সেটাই, যে এখন আসলে ল্যান্ড তার পজিশনটা কোন দিকে নেয়। হ্যাঁ, অলরেডি সে ল্যান্ডিং ঘোষণা করেছে, দেখতে পাচ্ছেন। এবং একটু হয়তো বা কম বেশি হতে পারে, সেটা আমরা নামার পরে টের পাবো। তো ড্রোনটা কিন্তু অলরেডি দেখতেই পেলেন, এখনো কিন্তু নামছে ড্রোনটা। তো দেখতেই পেলেন জাস্ট শুধুমাত্র 1 থেকে 2 ইঞ্চি কিন্তু এটা মাত্র বাইরে গিয়েছে, এছাড়া এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এটা জিপিএস পজিশন কিন্তু 100% এখনো ঠিক আছে। তো এই হচ্ছে DJI Air 3s এর একটা চমক।